আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের শক্তির। এই তরুণদের শিক্ষায় জ্ঞানে উপযুক্তিতে গড়ে দিতেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে সকলকে ভোট দিতে হবে। ফরিদপুরের ভাঙ্গায় হোপ অ্যান্ড হেলথ জেএনজি কার্নিভালে বক্তাগণ এসব কথা বলেন। শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় একটি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে ফরিদপুর 4 আসনের বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফাহাম আব্দুল সালাম, ডাক্তার জাহিদুর রহমান, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম ও এজিএস প্রার্থী তানবীর আল মায়েদ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কিত প্রশ্নোত্তর, ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা পর্বের মধ্য দিয়ে সাজানো হয় তারুণ্যের এই উৎসব। প্রধান অতিথির বক্তৃতায় ফরিদপুর 4 আসনের বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেন, যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছিল তরুণেরা, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে বিএনপি। আমি আপনাদের শপথ করে বলতে পারি যে শাসন ক্ষমতার জন্য বা ক্ষমতার জন্য লালায়িত হয়ে অন্যায়, অনিয়ম, মানুষের উপর জুলুম করা, হত্যার রাজনীতি করা, লুণ্ঠনের রাজনীতি করা, এই রাজনীতি না করার জন্য আমি দৃঢ়ভাবে দৃঢ়প্রতিজ্ঞ। এবং আমার এই অঞ্চলে দলের নামে, ধর্মের নামে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি আপনাদেরকে শপথ করে বলতে পারি যে এই অঞ্চলে দলের নামে, ধর্মের নামে বা মতের নামে কোন রকমের কোন নিপীড়ন, কোন অন্যায়, কোন অবিচার। একজন সংসদ সদস্য এখানে ছিলেন, তিনি দম্ভ করে বলতেন যে এই এলাকায় এক ঘর বিএনপি থাকবে না, এক ঘর বিএনপি রাখবো না। কিন্তু দেখেন, মানে তিনি যে ক্ষমতার দম্ভ, ফাহাম ভাই যেটা বললেন, যেই ক্ষমতার দম্ভ নিয়ে তিনি বলেছেন, একজন উপরওয়ালা ছিলেন, তিনি তখন হাসেন। হ্যাঁ, মানে ওই যে একটা কথা আছে, রথ ভাবে আমি বড়, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি বড়, হাসে অন্তর্যামী। তো অন্তর্যামী যিনি আছেন, তিনি তো দেখছেন, তিনি তো শুনেছেন, তিনি হাসছেন। তা আমি যেটা বলবো যে ক্ষমতাবান যারা নিজেকে অসীম ক্ষমতার মালিক মনে করতেন, যাদের কথায় বাঘে আর মোষে এক ঘাটে জল খাইতো, তারা আজকে তাদের পরিণতি কি? আপনি ধর্ম বলেন, আপনি নীতিশাস্ত্র বলেন, এমন কোন জায়গা নেই যে আপনার অহংকার, আপনার দম্ভ, আপনার ক্ষমতার বাহাদুরি আপনি করেছেন, আপনার পতন অবশ্যম্ভাবী। এটা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি। অনেকে বলেছিল যে এই রিজিমের তো পতন হবে না। আমরাও নির্যাতিত হয়েছি, জেল কেটেছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। 17 বছর আমাদের একটা দুর্বিষহ, তবুও আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলার অশেষ করুণা। অনেকে তো আত্মাহুতি দিয়েছেন, অনেকেই তো জীবন দিয়েছেন, অনেকেই তো শহীদ হয়েছেন। আমরা যে বেঁচে আছি, এটা তো আল্লাহ তাআলার করুণা। তো এই জন্য আমরা বলছি যে আগামীর যে বাংলাদেশ আপনারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বিনির্মাণের জন্য এই তরুণদের পাশাপাশি আমরা আপনাদের হয়ে লড়াই করব, কথা বলবো।